লাস্ট ট্রিপে যখন তাকলিং গেছিলাম তখনই ঠিক করে নিয়েছিলাম এর পরের বার আসতে হবে এদিকেই, যেমন ভাবা তেমন কাজ। আবারও বেরিয়ে পড়লাম ব্যাকপ্যাক করে। সকাল 6:20 একদম রাইট টাইমে পৌঁছে গেলাম এনজেপি। হাই, গুড মর্নিং। চলে এসেছি আবারও নর্থ বেঙ্গলে। এবার উত্তরবঙ্গ এক্সপ্রেসে এলাম। একেবারে সকাল সকাল নেমে পড়েছি এনজেপিতে। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক, শুরু করা যাক আমাদের এবারের ট্রিপ। বীরেন দাদাকে আগে থেকেই বলা ছিল দুপুরও ঠান্ডা থাকছে। দুপুরবেলা মানে একটু 12টা অবধি ঠিকঠাক থাকবে। হ্যাঁ, ওটার পরে ভালোই ঠান্ডা। হ্যাঁ, তুমি তো জ্যাকেট পরে নিয়েছো, বোঝাই যাচ্ছে। আমরা কিন্তু এবার NH10 ধরেছি। রাস্তা আগের থেকে অনেকটা ভালো হয়েছে এখন। একেবারে রাস্তার পাশেই রয়েছে এই অভিনয় রেস্টুরেন্ট। চলে এলাম ব্রেকফাস্ট করতে। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কি কি পাওয়া যায় এখানে। আলুর পরোটা নিয়েছি, চটপট খেয়ে কিন্তু বেরিয়ে পড়বো, বেশ দেরি হয়ে গিয়েছে। রামবি বাজার পেরিয়ে আমরা এখন ভেতরের রাস্তা ধরে নিয়েছি। একটু সাইট সিইং করে তারপর হোমস্টেতে যাব। তাই বীরেন দাদা আজ অন্য রুট ধরলো। বুঝতেই পারছেন, গাড়ি থেকে নেমে পড়েছি। এখন আমি রয়েছি রংলি টি গার্ডেনে। আমরা আর যাচ্ছি ছোটা মাংবাতে। এতক্ষণ তো আপনাদের বলাই হয়নি। পথে পড়লো এই রংলি টি গার্ডেন। এত সুন্দর চা বাগান যে গাড়ি থেকে না নেমে আর পারলাম না। আপনারা নিজেরাই একবার ভালো করে দেখুন জায়গাটা কতটা সুন্দর। দারুণ সুন্দর জায়গা। রংলি টি গার্ডেন, রংলি অট। ভালো লাগবে, প্রচন্ড ভালো লাগবে। চা বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছি। এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। এই যে রংলি টি গার্ডেন, আপনারা কিন্তু এখানে চা বাগানের মধ্যেও ঘুরে বেড়াতে পারবেন। খানিকটা ভেতরে ভেতরে রাস্তা করা রয়েছে, আমার তো খুব ভালো লাগছে। ওই দেখা যাচ্ছে ওই পাহাড়ের মধ্যে ওটা একটা রঞ্জু ভ্যালি। আচ্ছা, জাস্ট ওপারটাতেই রঞ্জু ভ্যালি। রঞ্জু ভ্যালি এটা মংপুর পার্ট, সিনকোনা প্লান্টেশনের মধ্যে পড়ে। ওখানে থাকার জায়গা আছে। আর ওই মাঝখানটা একটা কালীখোলা বলে একটা রম্বিখোলা বলে একটা রিভার আছে। আর এই পার্টটা হচ্ছে পুরো মংপো। এই নিচের দিকটা যে গ্রামগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মংপো। আর একদম টবে দেখা যাচ্ছে একটা হচ্ছে সিক্সিন ফরেস্ট। আমরা তো এবার সিক্সিনও যাব। হ্যাঁ, কালকে আমরা যাব ওই গ্রামের মধ্যে। আর এখান থেকে একদম টবে কুয়াশাগুলো দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে চটকপুর, একদম টবেরটা। হ্যাঁ, আমরা লোয়ার চটকপুরটায় গিয়েছি, কিন্তু আমাদের আপারটায় যাওয়া হয়নি। আপনাদের জন্য দারুণ একটা খবর আসছে সঙ্গে সঙ্গীতা পডকাস্টের এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল, যেখানে থাকবে অনেক আলোচনা, আড্ডা, গল্প, সাসপেন্স আর অনেক অজানা কাহিনী। তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন আমাদের নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সঙ্গীতা।
রংলি বাজার পেরিয়ে এখন চলেছি তাগদার দিকে। দুটো হেরিটেজ বাংলো চোখে পড়লো রাস্তার কাছেই। আমার না একবার এখানে এসে থাকার ইচ্ছে আছে। এখন চলে এসেছি তাগদা অর্কিড সেন্টারের সামনে। এই যে এখান থেকে টিকিট কাটতে হবে। কত টিকিট? 20 রুপে। এই যে টিকিট। যে দেখুন দুজন আমাকে দেখে গুগল করছে। হাই, চলুন তাহলে যাওয়া যাক। চলুন ভালো করে ভেতরটা ঘুরে দেখে আসি। 20 টাকার টিকিট কেটে এখানে ঢুকতে হবে। আপনাদের তো দেখালামই ভেতরে কি কি রয়েছে, এবার সেটা দেখব। চলুন যাওয়া যাক। এখানে চাইলে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবিও তুলতে পারবেন। দেখুন ওইদিকে অপশনও রয়েছে। এখানে বেশ কিছু গাছ লাগানো রয়েছে, দেখুন। একটা পরিপাটি সাজানো গোছানো জায়গা। বিভিন্ন রকমের ফুল আছে এখানে। দেখুন একবার। কোন অর্কিড কোন সময় হবে একদম তার লিস্ট। খুব সুন্দর একটা স্মেল আছে এই জায়গাটায়। জায়গাটা খুব সুন্দর। হাতে সময় থাকলে এখানে কিন্তু প্রিয়জনদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। তবে এখন আমি এখান থেকে বেরিয়ে পড়ব পরের গন্তব্যের উদ্দেশ্যে। চলুন। অনেকগুলো হোমস্টে চোখে পড়লো রাস্তার পাশেই। জায়গাটা খুব সুন্দর আর ঠান্ডা কিন্তু বেশ আছে এখন এখানে। তিনচুলেকে একপাশে রেখে ধরে নিলাম ডান দিকের রাস্তা। চলে এসেছি শেষ পর্যন্ত আমাদের আজকের গন্তব্যে, গো গ্রিন হোমস্টে ছোটা মাংওয়াতে। দেখুন আমার ঠিক পিছনে। আজ এখানেই থাকবো আমরা। বুঝতে পারছেন রাতে ভিউটা ঠিক কিরকম হতে চলেছে। ভীষণ ভালো লাগছে জায়গাটা, তো সুন্দর পরিপাটি। এখানে পাশে আরেকটা রুম।
এইদিকে আরেকটা। ওই রুমটা ওখানেও কিন্তু থাকা যায়, তবে ওই দিকটায় ভিউ নেই। ঠিক এই জায়গাটায় এই কর্নার রুমটা, এখান থেকেই কিন্তু সব থেকে ভালো ভিউ। আর আজকে আমি সেই রুমটাই পেয়ে গেছি। চলুন এবার রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই। কি দারুণ সুন্দর করে সাজানো একটা রুম। একটা ডাবল বেড এদিকে, আরামে এখানে 3 জন শুতে পারবেন। আর এদিকে যে বেডটা রয়েছে এখানে 2 জন শোয়া যাবে। আর সামনে এই বেডটায় বসে কিন্তু সম্পূর্ণ পাহাড়ের এই ভ্যালির ভিউটা পাওয়া যাচ্ছে। রাত্রে অসাধারণ সুন্দর লাগবে। আমার ভাই আর বীরেন দাদা অলরেডি চলে গিয়েছে ওখানে দেখতে। ভালো করে রুমটা দেখাই আপনাদের। একদম পরিপাটি কার্পেট পাতা, পরিষ্কার কার্পেট, যেটা সবসময় পাওয়া যায় না। ডাস্টবিন রয়েছে, একটা মিরর রয়েছে রুমে। এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওয়াশরুম। গিজার রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যান্ড ওয়াশ রাখা রয়েছে, টিস্যু রয়েছে। পছন্দ হবেই এমন একটা রুম, অনেকটা বড় রুম। সব থেকে বড় কথা, সামনে এত সুন্দর ভিউ। এই ব্যালকনিতে একটা চেয়ার নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো সম্ভব। এখানে নিচেও কিন্তু 3টে রুম রয়েছে, যেখান থেকে একদম স্ট্রেট আপনারা ভ্যালির ভিউ পাবেন। আর এটা হচ্ছে ডাইনিং প্লেস। দেখেই মনে হচ্ছে বেশ সুন্দর। দেখুন, সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি। এত কিছু খাবার রয়েছে, আমি বুঝেই উঠতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো। কি নেই বলুন তো? স্কোয়াশের সবজি, ডাল, আলুর চোখা, তার সাথে বেগুনি, ডিম, তার সাথে রয়েছে পাঁপড় আর স্যালাড। খাওয়া দাওয়া সেরে, চটপট খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বেরিয়ে পড়বো আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখতে। পাহাড়ে প্রত্যেকটা সিম্পল খাবারের এত সুন্দর স্বাদ হয়, আমি সত্যি সত্যি ভাবি আমাদের ওখানে এত মশলা তেল দিয়ে আমরা রান্না করি, এই রকম স্বাদ আসে না। আশেপাশে একটু ঘোরাঘুরি করেই চলে এসেছি এখানকার সবথেকে প্রাচীন মনাস্ট্রিতে। আমি এখন চলে এসেছি এখানকার প্রাচীন গুম্বায়। প্রায় 110 বছরের পুরনো এই গুম্বা।
এখন যাচ্ছি মনাস্ট্রির উপরে। এতক্ষণ গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এটা ফার্স্ট ফ্লোর। महेंद्र दा, आप यहाँ पे आते रहते हैं ना? जी मैम, मैं तो इधर ही हर फंक्शन में, हर पूजा में मैं शामिल होते रहता हूँ, धर्मगुरु के साथ आता रहता हूँ। बहुत अच्छा लगता है यहाँ पे आके। हाँ, ये तो सबसे पुराना मोनेस्ट्री बोलने से हेरिटेज जैसा है। हाँ, जैसे कि 112 साल बोलने से तो बहुत पुराना ही है ना। बहुत पुराना है। ইনি আমাদের হোমস্টের ওনার মহেন্দ্রদা, আমাদেরকে আজকে নিয়ে এসেছেন এখানে, তাই আমরা এত সুন্দর করে ঘুরে দেখতে পাচ্ছি সবটা। মনাস্ট্রির উপরেও চলে এলাম এই দুর্দান্ত জায়গাটায়। কত বই বুঝতে পারছেন এখানে, প্রত্যেকটা পুঁথি, প্রত্যেকটা বই কিন্তু তিব্বত থেকে এসেছে। তাও এখন নয়, 100 বছরেরও বেশি হয়ে গেল। 100 বছরেরও আগে এসেছে এই বইগুলো এখানে তিব্বত থেকে। জায়গাটা কতটা পুরনো এই ওয়ালগুলো দেখলে বুঝতে পারবেন। অবলোকিতেশ্বরের মূর্তি খুব কম জায়গাতেই দেখা যায়। ये पुराना 112 वर्ष हो गया और 1970 में बन गया। और ये गुरु जी पहले तिब्बत में गया, तिब्बत के बाद में आके ये वहाँ अध्ययन किया, अध्ययन आके फिर यहाँ आके मॉनेस्ट्री के गुम्बद बनाया, मॉनेस्ट्री ऐसे है। और वो पुराना सामान है जो अब यहाँ म्यूजियम में है। यहाँ आना चाहने हो तो आप इधर आ सकते हैं और देख सकते हैं, ऐसे है। ये भी एंटीक का है, ये अंदर क्या ग्लास का अंदर है, ये ग्लास के अंदर, ये देखो ना, ग्लास के अंदर कुछ बना हुआ है। ये ফিরে এসেছি হোমস্টেতে, বুঝতেই পারছেন। আরে বাপরে, দেখুন একবার, হোমস্টে পরে দেখাচ্ছি, এই দিকটা দেখুন, তা কি দিনের বেলায় যতটা সুন্দর লাগছিল, রাত্রে ঠিক ততটাই সুন্দর লাগছে। গোটা কালিম্পং শহর। এখানে আরো কয়েকটা ফ্যামিলি রয়েছে, তারাও ব্যালকনিতে বসেই রয়েছেন, এই দুর্দান্ত ভিউ এনজয় করছেন সবাই মিলে। चाय के साथ पकौड़ा, अरे वाह। हाँ जी, यहाँ पे रखिए, ये मैं ले लेती हूँ, थैंक यू। দেখেছেন, চায়ের সঙ্গে গরম গরম পকোড়া। এখন চুপচাপ খাবো আর এই ভিউটা দেখবো এখানে বসে বসে।
কতটা সুন্দর জায়গাটা, এখানে না এলে বিশ্বাস করতে পারবেন না। একবার দেখুন ভিউটা। এখান থেকে কালিম্পং শহরের নাইট ভিউটা সত্যিই অপূর্ব। আর সূর্য ডুবতেই ঠান্ডাটাও কিন্তু জাঁকিয়ে পড়েছে। তাই চটপট বনফায়ার অ্যারেঞ্জ করে ফেললেন মহেন্দ্রদা। সঙ্গে ছিল বারবিকিউ চিকেন। শীতকালে এটা কিন্তু একটা মজা, কনকনে ঠান্ডা, সোয়েটার টোয়েটার পরে এসে আগুনের সামনে চুপ করে বসে থাকা, কি দারুণ লাগছে বলুন তো। আমি ফিল করতে পারছি কেমন লাগছে, ফাটাফাটি। ভীষণ ঠান্ডা কিন্তু এখন এখানে, প্রচন্ড ভালো লাগছে। আগুনের কতটা সামনে এসে বসেছি একবার ভাবুন, তাতেও আরাম লাগছে, গরম লাগছে না। বুঝতেই পারছেন আগুন জ্বলছে, তার সামনে বসে রয়েছি। প্রচন্ড ঠান্ডার মধ্যে হাতে রয়েছে বারবিকিউ চিকেন। কি চাই বলুন তো আর, দুর্দান্ত কম্বিনেশন। চটপট খেয়ে নি, যা ঠান্ডা রয়েছে না, খাবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আজ কিন্তু এখানে অনেক গেস্ট রয়েছেন। সবাই এই শান্ত অফবিট গ্রামের সৌন্দর্য উপভোগ করছেন। পাহাড়ে রুটিগুলো কিভাবে বানায় বলুন তো, একেবারে তুলতুলে নরম। খাবারের স্বাদও ফাটাফাটি। আপনাদের সঙ্গে কথা বলার আগে থেকেই আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বাইরে যা ঠান্ডা আজকে, চটপট খেয়ে দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়বো, কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট। আপনাদের জন্য দারুণ একটা খবর আসছে সঙ্গে সঙ্গীতা পডকাস্টের এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল, যেখানে থাকবে অনেক আলোচনা, আড্ডা, গল্প, সাসপেন্স আর অনেক অজানা কাহিনী। তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন আমাদের নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সঙ্গীতা। গুড মর্নিং। আকাশের রংটা একবার দেখুন, কি অপূর্ব। অসাধারণ। অসাধারণ এখানে সানরাইজ। আবারও গুড মর্নিং। ভোরবেলায় আপনাদের দেখিয়েছিলাম কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। এখন একদম রেডি হয়ে নিয়েছি, খানিকটা রেস্ট নিয়ে নিলাম। একটু দেরি হয়ে গেল রেডি হতে, আজকে বড্ড ঠান্ডা ছিল সকালে। চলুন এবার আশেপাশের এলাকাটা ভালো করে ঘুরে দেখে আসি। মহেন্দ্রদা মানে হোমস্টের ওনার, উনি আমাদের নিয়ে যাবেন গ্রামটা ঘুরে দেখানোর জন্য। सारा दिन बोलने से फर्स्ट मेरा 95 में ट्रेनिंग चला था, 1 साल का। हाँ जी, मेघालय शिलोंग शिलोंग में Happy वो Valley। फर्स्ट था। फर्स्ट ट्रेनिंग सेंटर मेरा वहाँ पे। ये स्तूपा कब से है यहाँ पे? ये पुराना है, सबसे पुराना। सबसे पुराना? हाँ, बुजुर्ग लोग बनाया होगा। अच्छा। यहाँ ज्यादातर आप गांव में घूमेंगे ना, हाँ, ज्यादातर बुद्धिस्ट में। बुद्धिस्ट लोग ही है सभी यहाँ पे। हाँ, ये घर पूरा एकदम हाँ। फ्लावर से भरा हुआ था, अभी तो खराब हो गया है। ये अक्टूबर के महीने में था। हाँ हाँ, ये सबसे अच्छा लगता है मुझे जी। गांव में। अगर पहाड़ में कहीं पे आए हम लोग, पूरा फ्लावर से भरा हुआ रहता है ना। हाँ हाँ यहाँ से कांचनजंगा दिखता है क्या? हाँ, देखा देखा है। कहाँ से? इस एरिया से उधर से देखना पड़ेगा। बहुत दूर है? दूर से दूर नहीं है,
यहीं से दिखाई देगा, यहाँ से इस साइड दिखेगा, इस साइड वो जो हम वहाँ लिया था ना, हाँ जी, अभी बनाया था ना माइक, वो वहाँ से तो दिखाई देगा पूरा, अच्छा। वहाँ से भी दिखाई देगा। तो इस साइड से फिर थोड़ा सा वो जंगल शुरू होता है, जंगल शुरू रहता है, हाँ, जंगल तो यहाँ पे और कोई घर नहीं है, है ना? नहीं है। घर है बोलने से थोड़ा नीचे जाना पड़ेगा। ये जंगल एरिया है। तो यहाँ से ऐसे नॉर्मल पैदल चलना सेफ है ना? सेफ ही है, ऐसा कोई प्रॉब्लम नहीं। तो यहाँ से आराम से लोग, कोई घूमने के लिए आए वो लोग घूम सकते हैं आराम से। अच्छा, शाम को इवनिंग वॉक, मॉर्निंग वॉक कर सकता है। नहीं, अच्छा जगह है, शांत हो जगह, और क्या चाहिए। सही, हाँ। हम लोगों को शांति तो नहीं मिलता है शहर में। वही तो। यहाँ पे क्या? ये आलू का खेती है। अच्छा, आलू का खेती। उधर है ये राई साग बोलते हैं। हाँ 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 हाँ, वो राई साग का, ये आलू का खेती। ये बीन्स खत्म हो गया, टमाटर खत्म हो गया, अभी आलू शुरू हो गया। ये किसी का घर है? कितना सुंदर छोटा सा घर, अच्छा भी लगता है देखना। हाँ, आप कहाँ जा रही हो? हाय। बाय बाय, बाय बाय। नहीं करना है बाय बाय। এই হোমস্টের নামটা কেন গো গ্রিন বুঝতে পারছেন নিশ্চয়ই। পুরো সবুজের মধ্যে একটা ছোট্ট হোমস্টে, পেছন দিকটা পুরো সবুজ, আর এই যে আমাদের হোমস্টে। हेलो, गुड मॉर्निंग। गो ग्रीन होम स्टे, XR में गो ग्रीन होम स्टे में आप सभी का स्वागत है। ये लोकेशन 3 चूल्हे छोटा मंगमा में पड़ता है। टोटल 6 रूम अवेलेबल है। ये होम स्टे फूडिंग लॉजिंग का बेस में चलता है। पर पर्सन पर हेड पर डे 1300 रुपया करके लेते हैं। उसके बाद ये रूम सभी कॉटेज टाइप का रूम है, और 3 रूम कॉटेज टाइप का है, 3 रूम थोड़ा बिल्डिंग टाइप का है। दोनों टाइप से जो माउंटेन व्यू है, माउंटेन व्यू और सनराइज व्यू। सिलगुड़ी से आप ये शेयरिंग गाड़ी में तो नहीं आ सकते हैं। यहाँ पे एक गाड़ी लेना पड़ेगा, छोटा गाड़ी, बड़ा गाड़ी होगा तो इस टाइप का गाड़ी रिजर्व में आना पड़ेगा। इसका प्राइजेस है, छोटा गाड़ी वैगनर 4 सीटर का 3000 रुपया, और बड़ा वाला जो 8 सीटर 9 सीटर होगा वो 3500 4000 का अंदर में आएगा। ট্রেডিশনাল উপায়ে রান্না বান্না হয় এখানে, আর এই যে রান্না চলছে। वाह, आप ही बना रहे हो? खाना बनाना पसंद है? खाना बनाने का काम এখানে মহেন্দ্রদা নিজেই খাবার বানাচ্ছেন সুন্দর করে, দেশি ঘি দিয়ে পরোটা হচ্ছে আমাদের জন্য। দেখুন সবাই বিজি রান্নার কাজে, দেখতেও ভালো লাগে না? সবাই মিলে কি সুন্দর করছেন কাজকর্ম। सब परिवार मिलके खाना बनता है। ऐसे खाना यहाँ पे भी खाना वाना बनाते हैं ना आप लोग? लकड़ी का चूल्हा है ना, लकड़ी का चूल्हा, वाह। कोई बड़े बड़े ग्रुप आता है ना, मैं खुद खाना बना के खाऊंगा, और वो भी। अच्छा, मतलब कोई यहाँ पे आके बोले कि वो लोग खाना बनाना चाहते हैं, आप बनाने देते हो? खा सकते हैं। बड़ा बड़ा ग्रुप आता है ना, 1 दिन 2 दिन के लिए, हाँ जी, उन लोग खुद कुकिंग करेगा, हाँ, आएगा, एंजॉय करेगा, फिर वापस आएगा। গ্রামটা একটু ঘুরে দেখার পর খিদেটা বেশ জন্ম নিয়ে পেয়ে গেল, তাই চটপট চলে এলাম ব্রেকফাস্ট করতে। দেখতেই পাচ্ছেন পাতে রয়েছে একেবারে দেশি গাওয়া ঘিয়ে ভাজা পরোটা, তার সঙ্গে রয়েছে ঘুগনি, আলুর তরকারি আর অমলেট। ফাটাফাটি, তাই না? চটপট খেয়ে নিই, আরও অনেক কিছু দেখা এখনো বাকি রয়েছে। सब कुछ बहुत अच्छा था, थैंक यू सो मच। थैंक यू।
थैंक यू। बहुत धन्यवाद। हम लोग अभी निकल जाएंगे आसपास का थोड़ा सा देख के, फिर तो दूसरी जगह में जाना है। आते हैं दादा, এখান থেকে বিদায় নিয়ে কিন্তু একবারে বেরিয়ে পড়ছি। আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে দেখে আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে বেরোবো। চলুন বেরিয়ে পড়া যাক। আতে हैं দাদা, বাই বাই। হোমস্টে থেকে একদম কাছেই একটা নতুন গুম্বা রয়েছে, চলুন এবার সেখানে যাওয়া যাক। তার জন্য কিন্তু এই এতটা হেঁটে উঠতে হবে, বয়স্কদের জন্য হয়তো একটু অসুবিধা এটা। চলুন যাওয়া যাক। মনাস্ট্রি স্তূপাটা এখানে আছে। বাহ, তিস্তা দেখতে পাচ্ছেন? এই দেখুন কাছ থেকে জলের রং এখন অনেকটা পাল্টে গিয়েছে, সবজি লাগছে তাই। অপূর্ব। এই সাইডটায় সিকিম আর একদম সামনে কালিম্পং দেখতে পাচ্ছেন। এটা কালিম্পং। অসাধারণ, গোটা এলাকাটা এখান থেকে স্পষ্ট দেখা যায়। ছোটা বাংলায় বেড়াতে এলে এই মনাস্ট্রিটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। মিস করলে এই অপূর্ব ভিউটাও মিস হয়ে যাবে। চলুন এবার মনাস্ট্রিটা যাই। স্তূপাটা এদিকে, অপূর্ব ভিউ দেখালাম আপনাদের। दुपखांग चोइखरलिंग मॉनेस्ट्री। आप लोग पढ़ाई करते हो यहाँ पे? बहुत खूबसूरत जगह है आप लोगों का। थैंक यू। अंदर लाइट है, थोड़ा ऑन कर दीजिएगा तो फोटो अच्छा आएगा। बहुत खूबसूरत है। এই জায়গাটা এসে চুপ করে খানিকটা সময় বসে থাকবেন। খুব সুন্দর একটা জায়গা, এন্টায়ার ভ্যালিটা এখান থেকে দেখা যায়। মনাস্ট্রিটা কিন্তু ওনারা বললেই খুলে দেন। আমি যখন এলাম তখন বন্ধ ছিল, বলার পর কচি কাচারা গিয়ে চাবি নিয়ে এসে দরজাটা খুলে দিল। ভেতরে ঢুকে খানিকটা সময় কাটিয়ে এবার আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আপনারা কিন্তু এই জায়গাটা কোনোভাবেই মিস করবেন না। বারামাংবাতে চলে এলাম। ছোটা মাংবার পাশেই রয়েছে বারামাংবা। এখানে অরেঞ্জ ভিলাতে এখন রয়েছি। এটা কিন্তু একটা হোমস্টেও। ভালো করে দেখাচ্ছি আপনাদের ঘুরে। আর এখানে অরেঞ্জ গার্ডেন আছে, আমরা এখন সেখানেই যাব। 50 টাকা টিকিট কাটতে হয় পার পারসন, 50 টাকা টিকিট। এখানে কিন্তু এখনও পুরোপুরি অরেঞ্জের সিজন নয়, মানে এখন তো নভেম্বরের এন্ড,
ডিসেম্বরে যদি আপনারা আসেন শেষের দিকে তাহলে কিন্তু প্রচুর অরেঞ্জ পাবেন। চলুন আমরা যাই। চারপাশে শুধু অরেঞ্জ আর অরেঞ্জ। অনেকটা বড় জায়গা। গাছ ভর্তি কমলা লেবু চারিদিকে। ছোট ছোট গাছেও অরেঞ্জ হয়ে আছে, এই দেখুন। পুরো গাছ ভর্তি কমলা লেবু চারিদিকে, দেখুন, দেখলেও ভালো লাগে। একেবারে হাতের সামনে, এই দেখুন। আরো ভালোভাবে রং আসবে। চলে এসেছি পেশকের লাভার্স মিট ভিউ পয়েন্টে। চলুন দেখা যাক এখানে কি আছে। বাহ, অপূর্ব সুন্দর জায়গা তো। বুঝতে পারছেন জায়গাটা কতটা সুন্দর, দেখুন। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও রয়েছে, কেনাকাটি করতে পারেন। আর এখানে এই ভিউ অপূর্ব। এখন আমি চলে এসেছি তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্টে। ছোটা মাংবা থেকে এই জায়গাটা কিন্তু একদম কাছে। আসুন নিয়ে যাই আপনাদের। দেখুন এই সাইডটা, এইসব জায়গায় কিন্তু প্রচন্ড ভিড় থাকে, অতএব এখানে যে শান্তিতে খুব একটা ভালো করে সময় কাটাতে পারবেন আমি বলতে পারবো না। গাড়ির লাইন দেখুন একবার, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভিড় থাকে এই জায়গায়। कितना करके है? 200 रुपीज। कितना टाइम के लिए? टाइम का तो मतलब नहीं है, आप लोग वीडियो करेगा। हाँ, फोटो करने के लिए कम से कम 20 मिनट लगते हैं। 20 मिनट, ओके। फोटो करने के लिए 50 रुपये। ओके ओके, ठीक है। तो टी गार्डन और रोड में पूरा राइड हो जाएगा। ओके।
খুবই সুন্দর জায়গা, নো ডাউট। সারাক্ষণের ভিড়, এতটাই ভিড় থাকে এখানে। ছোটা মাংবার আশেপাশে অনেকগুলো ভালো ভালো স্পট রয়েছে, আর মজার ব্যাপার হলো প্রত্যেকটা স্পটই খুব কাছাকাছি, তাই কোনোটাই বাদ দিতে পারছি না। এখন যেমন আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। কি সুন্দর বলুন তো জায়গাটা, বারবার আসা যায় এখানে। লামাহাটা ইকো পার্ক ঘুরে দেখা হয়ে গেল, আর আজকের এপিসোড কিন্তু এখানেই শেষ করব। এরপরে বেরিয়ে পড়ব পরের গন্তব্যের উদ্দেশ্যে। খানিকটা একটু রেস্ট নিয়ে নেব, তারপর বেরিয়ে পড়ব পরের গন্তব্যের উদ্দেশ্যে। আপনাদের একটাই কথা বলার, হাতে সময় থাকলে অবশ্যই 2 দিন ঘুরে যান ছোটা মাংবা থেকে। ছোটা মাংবা জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আর আশেপাশে অনেক কিছু আছে দেখার। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে যাবেন। ভালো থাকুন, আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই। আপনাদের জন্য দারুণ একটা খবর আসছে সঙ্গে সঙ্গীতা পডকাস্টের এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল, যেখানে থাকবে অনেক আলোচনা, আড্ডা, গল্প, সাসপেন্স আর অনেক অজানা কাহিনী। তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন আমাদের নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সঙ্গীতা।